বিলের মাঝে রাস্তা ও বিদ্যুৎহীন শতবর্ষী বৃদ্ধ হাফিজ উদ্দিনের ঘর। একসময়ের সচ্ছল গৃহস্থল মানুষটির জীবনের পরন্ত বেলায় আজ একা। ভিক্ষা করে যা পায় তাই খাবারের সম্বল। একবেলার খাবার জুটলে আরেক বেলা উপবাস। ঠিকমতো চলাফেরা করতে পারে না। তার ওপর সড়ক দুর্ঘটনায় করুণ দশা। কুড়িগ্রামের উলিপুরের রাজারাম ক্ষেত্রী গ্রামের এই ছোট্ট ঘরেই হাফিজ উদ্দিনের একমাত্র ঠিকানা। একটা মেয়ে আছে, আমরা মনে করো আইসে না বা খোঁজ খবর নেয় না, বা গ্রামবাসী সবাইগুলো মনে করো সাহায্য করি বা দেখাশোনা করি এই পর্যন্ত। আর আমার দুজন ভাস্তি আছে, তা আমরা আইসে নেই কাডলবাজ বাড়ি। আর মনে করো গ্রামবাসী সবাইগুলো মনে করো সহযোগিতা করে, হয়তো না দিল একশন দেয় বা একশন দা দিল, সবাইগুলো আসিয়ে দিল বা তাই খেয়া থাকে। একমাত্র মেয়ে বিয়ের পর চলে গেছেন শ্বশুর বাড়িতে। তার স্ত্রী হাফিজ উদ্দিনকে ফেলে গেছেন অনেক আগে। বয়স্ক ভাতা ও ভিজিএফ এর চাল যা পায় তা দিয়ে জীবন চলা প্রায় অসম্ভব, এমন আকুতির কথা বলেছিলেন তিনি। পড়িয়াছি, বেড়া হয় না, খাবার হয় না, বুঝলেন। আমি কারো বাড়ি যাই না, কারো বাড়ি খাইও না, এই হলো কথা। যেমন বাইরে বেড়া যে পাই না পাই নাই, এখন তকাই নাই, এখন এই জন্য আছি যে না এই নাস্তা করে খাচ্ছি, ওই সিজে মুড়ি দিয়ে দিয়েছি একজনে, তাকে এই খাই আসি। এবার আমরা এই করি নেই, আমি খাই কি তরকারি নাই। বেডি একটা আছে, বেডি একটা বেড়ে খেয়েছি মঙ্গল বসা। আমার বাপ মা তো সেই জন্য মারা গেছে, মারা যাবার আমার মাতৃ থেকে ঠকে নিয়েছি। বিষয়টি নজরে এসেছে জেলা প্রশাসনের। সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।